নাকি এলিফ্যান্ট রোড যাবা? স্যার ঠিক করে করেন কোন দিকে যাবেন? হ্যালো, এটা তো বুড়ো আঙ্গুল তো পায়ের এদিক দিয়ে ঢুকবে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। হাতের আঙ্গুলিতে ঢুকতে যাচ্ছে না। স্যার পড়তে পড়তে ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা 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 আচ্ছা। এটা আবার আঙ্গুল ঢোকানোর কোনো ঝামেলা নাই, 5 আঙ্গুলি ঢুকবে। জি। তো এটা ঠিক আছে স্যার। ওই জোড়া নিলেই আসলে ভালো হতো মনে হয়। বাবা রাকিব, ঘরে কি পাগলা ষাট ঢুকেছিল? শাল কেন ঢুকবে মা? তাহলে কি পলাশের যুদ্ধটা এখানে হয়েছিল? কি কি বলতেছো তুমি এগুলো? এই ঘরে কি তোর 10টা বউ আছে? এগুলো কোন ধরনের কথা বলতেছো মা? আমি তো বুঝতে পারতেছি না। তোর বাপ কি তোর কাছে আমাকে চাকর হিসেবে রেখে ওই উপরে চলে গেছে, তাই তোকে জিসার করতে হবে? আমি কি এটা বললাম? আমি কি এই কথা বললাম? চুপ! তুমি একটা কথা বলবি না, প্রত্যেক দিন তার একই কাহিনী। আরে অদ্ভুত তো, আমি কি তোমাকে চুপ! নে এগুলো করে তাড়াতাড়ি অফিস যা। প্রত্যেক দিন তার একই কাহিনী। না না, এই শার্ট পরবো না, আমি ওই শার্টটা পরি। একটা কথা বলবি না, যা ওই ঘরে যা, পরে তাড়াতাড়ি অফিস যা, অফিস টাইম নাই। এরকম ছেলে আমি দেখিনি। গুড মর্নিং। গুড মর্নিং। কিরে এত দেরি করলি যে? দেরি করলাম না, মিটিং এর খবর কি সেটা বলো। মিটিং পোস্টপন্ড। মিটিং পোস্টপন্ড? ঠিক আছে, কেন মিটিং পোস্টপন্ড কেন? আরে মেইন ডেলিগেটই আসেনি। মেইন ডেলিগেট আসলে বাহ, ভালো। নেন স্যার। নেবো এত কিছু কেন? একটা করে নেবেন স্যার, চা না কফি, বিস্কুট না চা না, যা নেবেন একটা নেবেন। বারবার আপনাকে যাইবারও পারুম না আর চেঞ্জ করে আনবার পারুম না। বারবার তোমার যাইবারও দরকার নাই, চেঞ্জ করবারও দরকার নাই। আজকে আমি কনফিডেন্ট। তুমি একটা কাজ করো, কফি আর চানাচুর দাও। দাঁড়াও দাও দাঁড়াও।
করো ওই কফি তো ঠিক আছে, তো চাই দাও, বিস্কুট দাও। এই চা, এই বিস্কুট। শোন 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 শোন। কফি দে, কফি দাও। আগে ভালো করে ঠিক করে চিন্তা করেন কোনটা খাইবেন। খাবার দাবার নিয়ে কি চিন্তা করো? কি করবো বলো? আমার প্রিয়া, তুমি তোমার ইচ্ছে মতো একটা রেখে যাও, রাকিব স্যার পারবেন না। বাঁচাইলেন আমাদের। চা খান আর বিস্কিট খান। চা বিস্কুট ভালোই। অবশ্য প্রত্যেকদিন তো এই খাই, কফি দরকার নাই। কফি কফি খেয়ে কি হবে? চানাচুরটা বোধ হয় আজকে বেটার ছিল কিনা কে জানে। বিস্কুটটা খুব ভালো, চমৎকার। খুব ভালো। তুই কি ওই চানাচুর খেয়েছিস? না, আমি শুধু চা খেয়েছি। না, চা তো খুবই দুর্দান্ত লাগছে আজকে। কফি নিয়ে গেলে এখন তার টাকা ঠিক হবে না কোনোভাবেই, যে কফি দিয়ে যাও, ছেলেটার কষ্ট হয় আসলে। আর এত জিনিস একসঙ্গে নিয়ে আসে তো কনফিউজিং তো লাগেই আসলে, তাই না? তুই চা বিস্কুট দিয়ে যাবি, শেষ। বল এবার কোনটা? লালটা আমার। লালটা? ওকে। লাগে নাই। সুমনা, তুই পারবি না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। সুমনা পারে না, পৃথিবীতে অন্তত পক্ষে এমন কোনো কাজ নেই। You understand? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম একটা প্রেম করা দরকার, বুঝছিস? হ্যাঁ, কি বললি? প্রেম করবি তুই? হ্যাঁ, তা আমি প্রেম করলে সমস্যাটা কোন জায়গায়? না, মানে আমার মনে হয় প্রেম করলে তুই ঠিক হলেও হতে পারিস। ওই কথায় আছে না, নারীর বাড়ি ঠিক হয় আনারি। কিন্তু একটা মুশকিল আছে রে। আরে কিসের মুশকিল? তোর না দুজন বান্ধবী আছে? সমস্যা তো ওই জায়গায়। কার সঙ্গে যে প্রেমটা করব বুঝে উঠতে পারছি না। এদিকে মা বিয়ে করানোর জন্য অস্থির হয়ে আছে। তুই একটা কাজ কর, তুই দুজনের সাথে প্রেম কর আর বিয়ে করবি তৃতীয় কাউকে, ব্যাস সব ঝামেলা গন। হ্যাঁ, তোর সঙ্গে আলাপ আলোচনা করে কোনো লাভ নাই। আরে বেটা, তোকে লাভ দিয়ে কোনো শান্তি নেই, লস দিয়ে কোনো শান্তি নেই। আমি চললাম, তোর ভাবিকে নিয়ে একটু শপিং এ যেতে হবে। যা, চললাম। কি করি আমি, কি
কি করি বল কেন ডেকেছিস? কি না এমনি তুই যা। আরে এর পরের কথাটা শুনলে তোদের হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে মাথা যখন খারাপ হবে না শোনাই ভালো। সেটাই ভালো হবে। ঠিক বলছি, তুমি কিন্তু একদম ঠিক বলছো। না শোনো, তোমার যে কবিতা সে কবিতা না কি আছে? ই হচ্ছে ই থাকে না, কথা কথা আছে। ও আচ্ছা, হ্যাঁ বস বল। বলবো এখানে তো সবাই সবার সামনে কি বলা যাবে না। সবাই পেছনে ঘুরো, সবার সামনে একদম বলা যাবে না। চুপ। ঝাড়িটা একটু পরে হয়ে গেছে। না না চুপ, সবাই চুপ। আর সুমনার সঙ্গে আমার কথাটা খুব বেশি জরুরি। যায় আসে না, কথাটা আমার সুমনার সঙ্গে আমাকে বলতে হবে। তোরা যা, তোর দরকার হলে তুই যা, আমরা কেন যাব? তুই কি ই করবি, যাবি আমার সঙ্গে? ওয়াও, ধ্যাৎ। ওর সাথে যেও না কো, তুমি বলো না কো কথা। সরিষার তেল, ম্যাঙ্গোলি, পোলার ফ্রুটাল আইসক্রিম, স্ট্রবেরি মোবাইল, সিম্ফনি মোবাইল, 7 আপ, হরলিক্স, প্যারাশুট হেয়ারওয়েল, বিস্কুট, নেসলে মাঞ্চ রোল, এয়ারটেল। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি ব্যাপার, তুই আমার মতো হাঁটছিস কেন? কি ব্যাপার, তুই আমার মতো হাঁটছিস কেন? তুই ভেঙাচ্ছিস নাকি আমার? কি ভেঙাচ্ছিস নাকি আমাকে? থাপ্পড় খাবে কিন্তু একটা, একদম। থাপ্পড় খাবে কিন্তু একদম।
তোকে আসলে এই জন্যই আমার খুব ভালো লাগে এবং আই থিঙ্ক তোকে আসলে এজন্যই আমার অনেক ভালো লাগে এন্ড কি বললি তুই? আমি কি একা বললাম নাকি, তুই তো বললি। আর ইউ সিরিয়াস? আমি তো বুঝতে পারছি না। আমি দেখতেছি ছোট চশমা পরা ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা আর রবি নম্বরে 4.17 পয়সা। রবি। দেখ, ভাজি, ভর্তা, শাক, ডালের সাথে মাছ মাংস দুটোই আছে। আবার বলবি না যে এটা খাবো না ওটা খাবো, ওটা খাবো না এটা খাবো। ঠিক আছে, তোর বাপ তোর বউ দেখে যেতে পারলো না, বুঝলে আমার কপালেও নাই। এভাবে কেন বলছো না? তা কি করে বলবো? প্রতিদিন প্রতি বেলা তোর এই যন্ত্রণার কত সহ্য করতে হবে আমাকে। কি করব বলো, আমি কেন যে কোনো ব্যাপারে ডিসিশন নিতে পারি না সেটা আমি নিজেও বুঝি না। তা বলে কি ডিসিশন নিতে নিতে বিয়ের বয়স পার করে ফেলবি? মাছ খাই। মাছ খাবি না গাছ খাবি, যা খুশি তাই খা। মাংসই খাই। উফ, আল্লাহ রে, ছেলে একখানা। মাছ মাংস পরে ডিসাইড করবো। এটা দিয়ে শুরু করি। ভাইয়া আপনার ফোন। হ্যালো। বুঝতে পেরেছিস? কি? প্রেমটা তোর সাথেই করবো। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন। রাগিব এতক্ষণ কার সাথে কথা বলছে? কেন ডেকেছিস বল? আমি তো তোর সাথে কথা বলবো না। কেন কথা বলবি না এখন বল? কাল রাতে আমি যে তোকে এতবার ফোন করলাম, তুই ফোন ধরলি না কেন?
ফোন করেছিস রাতে কখন বলতো? 9টার সময়। 9টার সময় ফোন করেছিস? ও কথা বলতে পারি নাই, কারণ ঘটনাটা তো তখনই ঘটলো। কিসের ঘটনা? ওই আমি তো মানে সুমনাকে আমি প্রপোজ করলাম, ও আমার বাসায় চলে আসলো, তারপর আমাদের হয়ে গেছে প্রেম। তুই প্রেম করছিস? হ্যাঁ সত্যি? হ্যাঁ, মিথ্যে কথা বলে তোর সঙ্গে আমার কোনো লাভ আছে? না, কংগ্রাচুলেশনস। আচ্ছা, আমাকে একটু হেল্প করতো। কিসের হেল্প? না, জীবনে আগে কখনো তো প্রেম করিনি, তো সেক্ষেত্রে মানে তোরা মেয়েরা প্রেমিকদের কাছ থেকে কি আশা করিস বলতো আমাকে একটু? আমিও তো কখনো প্রেম করিনি রাকিব, তবে একটা কথা বলতে পারি যে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3টা বিষয়: বিশ্বস্ততা, ভরসা আর ভালোবাসা। না, সে বিশ্বস্ততা, ভরসা হ্যালো, আমি আসবো মানে আমি তো এখানে ওই ও না না ঠিক আছে, আসছি আমি বাবা, আসছি তো, আমি যাই রে। আচ্ছা, আমি ওই ফুল নিয়ে যাই, কি বলিস? যেতে পারিস। ফুল নিয়ে যাই। হ্যাঁ, ফুল। কি ব্যাপার, তুমি দোকান দিয়ে বসছো নাকি? গুড আইডিয়া। আর লাগবে বাদাম, গাজর, শসা, সম্পাপড়ি, লাগবে লাগবে লাগবে। আরে থামো না, থামো প্লিজ। তোমার সঙ্গে প্রেম করে না আমি দারুণ মুডে আছি, ইচ্ছে করছে আকাশে উঠতে। এবং তুমি চাইলেই উঠতে পারবে, এটা আমার বিশ্বাস। রাইট। এই চলো সিনেমার মতো গান গাই। সিনেমার মতো মানে? সিনেমার মতো মানে আমি গান গাইতে গাইতে দৌড়াতে দৌড়াতে এসে তোমার কোলে উঠে যাব, আর তুমি আমাকে কোলে নিয়ে
ঘুরতে থাকবে। হ্যালো, আপনি কি সিনেমার নায়কের মতো কল্পনায় চলে গেছেন? না, আচ্ছা শোনো, কালকে তো হাত ধরে হাঁটলাম, আজকে কি করব? প্রেম করা মানে কি কিছু একটা করতেই হবে না? নিশ্চয়ই। আমরা কি গরু ছাগল নাকি যে হাল চাষ করব? আমরা সৃষ্টির সেরা জীব, পৃথিবীর সমস্ত কিছু আমাদের জন্য, সো কিছু না কিছু করতেই হবে। চলো হাঁটি। না দূর, চলো বুড়িগঙ্গা নদীর তীরে যাই, তারপর একটা নৌকা ভাড়া করি, তারপর মাঝরাত পর্যন্ত নৌকায় ভেসে থাকবো। ওকে? উপরে আকাশ, নিচে পানি, মাঝখানে তুমি আর আমি। হ্যাঁ ঠিক আছে, ওই আকাশ, পানি, তুমি, আমি, নৌকা সবই সুন্দর, সবই তুমি দেখতে পেয়েছো, কিন্তু বুড়িগঙ্গার পানির যে উৎকট গন্ধ ওটা দেখতে পাচ্ছ না? আমার মনে হয় যে দেখা গেলো তুমি, আমি, নৌকা, আকাশ, পানি কিছুই তখন আর ভালো লাগবে না। আমার মনে হয় বেটার আমরা হাঁটি, চলমান প্রেম, এটাই ভালো লাগবে। চলো। রিক্সায় উঠবো? প্লিজ যে কোনো একটা। চলো চলো হাঁটি, রিক্সায় যাই। তুমি আগে নিজে ডিসিশন নাও, তারপর বলবা কি করবে। উইং পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার শাহ, যা হলদে ভাব দূর করে এবং কাপড়কে রাখে ধবধবে সাদা। থাকুন উজ্জ্বল সবসময়। পোলার ফ্রুটাল আইসক্রিম, স্ট্রবেরি মোবাইল, সিম্ফনি মোবাইল, 7-Up, হরলিক্স, প্যারাশুট কুলিং হেয়ার অয়েল, বাঙ্গুস গ্র্যান্ড চয়েস বিস্কুট, নেসলে মাঞ্চ রোল, নর, এয়ারটেল। হ্যালো, বাহ, তুই আমার ফোন ধরেছিস, অনেক ভালো লাগলো। তোর ফোন আমি ধরবো না কেন? আশ্চর্য। তা তোর প্রেম পর্ব কেমন চললো? বুঝে উঠতে পারছি না রে। তা বন্ধু হিসেবে আমি এখনো টিকে আছি তো? মানে কি অদ্ভুত কথা তো। তোর সঙ্গে কি আমার কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি? হয় নাই তো? না মানে সুমনার প্রেমে তুই যেভাবে মজেছিস, আমার কথা তো তোর আর মনে থাকার কথা না। আচ্ছা, জ্বলে যাচ্ছিস মনে হয়। হ্যাঁ হ্যাঁ, জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছি। আচ্ছা বাদ দে, তুই কি কাল আমাকে একটু সময় দিতে পারবি? কালকে তোর অফ ডে। কোর্স পারবো কখন বল? এই ধর সকালে। ওকে, থ্যাঙ্কস। বাই। কত সুন্দর। হ্যাঁ এটা সুন্দর। এটা নেই, ঠিক আছে। না না, এটা এটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ এটাও ভালো। এটা না, এটাই বেটার। হ্যাঁ এটাও সুন্দর। এটা না, আমার মনে হচ্ছে যে এইটা অনেক বেটার। এই তো
শুরু হলো তো না? হ্যালো, আরে আমি তো এখানে, আমি এখন কিভাবে কি করি বলতো? তোকে ডাকছে? সুমনা কফি শপে বসে আছে। যা। কিন্তু তুই তো আমাকে নিয়ে আসলি, আমার সঙ্গে শপিং করবি। তুই যা, ও তোর জন্য বসে আছে। যাবো? নিশ্চয়ই যাবি। যাই আমি। এই সমস্ত বিষয় কনফিউজ থাকলে তুই এগুলো হারাবি, ওগুলো হারাবি, দুগুলো হারাবি। তুই যা। ও ঠিক আছে, তাহলে আমি গেলাম। তুই এই তিনটার মধ্যে যেটা ভালো লাগে সেটা নিয়ে নে। হ্যাঁ, তুই যা। সব পাগলামের কোনো মানে হয়? কিচ্ছু করার ছিল না, তোমাকে দেখতে ইচ্ছা করলো তাই। বসো। রেস্টুরেন্টে বসে লুডো খেলছো? রেস্টুরেন্টে বসে লুডো খেলে কেউ? তাও আবার একা একা? দেখছি ময়ে উঠলাম নাকি সাপের মুখে পড়লাম। মানে কি? মানে কিছুই না, চলো খেলি। পাগল লাগে, রেস্টুরেন্টে বসে লুডো খেলবো? আচ্ছা, 1 ঘন্টা যে তুমি লেট করলে, এই 1 ঘন্টা তো লুডোটাই আমাকে সঙ্গ দিয়েছে নাকি? আইসক্রিম খাবে? তুমি খাও, আমি দেখি। আমি যতক্ষণ খাবো ততক্ষণ দেখবে? যতক্ষণ খাবে মানে কি? যতক্ষণ খাবো মানে যতক্ষণ খাবো। কতক্ষণ আইসক্রিম খাওয়াইতে পারবে? ওকে, লেটস স্টার্ট এন্ড ইউ জাস্ট ফলো মি, ওকে? এক্সকিউজ মি। আপনাদের এখানে যতগুলো আইসক্রিমের আইটেম আছে প্রত্যেকটা একটা করে নিয়ে আসেন। কি খাবি বল? কিছু না। কিছু না মানে কি? কিছু না খেয়ে উঠে গেলে তো ম্যানেজার লোকটা মাইন্ড করবে। কি খাবি? আইসক্রিম? পুডিং? আচ্ছা, কফি? আচ্ছা, নাতিশীতোষ্ণ হয়েছে? বাইরে কোনো কিছু আমার খেতে ইচ্ছে করে। আরে বাবা, আজকে আমি বেতন পেয়েছি। টাকা থাকলেই কি খরচ করতে হবে নাকি? কয়টা বাজে? রাস্তায় অনেক না, মানে ওই যে খুব জ্যাম তো রাস্তায়, ভীষণ। আমি কি হেলিকপ্টারে এসেছি? কখন? কখন মানে হেলিকপ্টারে করে কখন এসেছো? আমি বলেছি আমি কি এখানে হেলিকপ্টারে করে এসেছি? তো সম্ভব না, অনেক তেল খরচ। মানে তার মানে কি তুমি কি ভেবেছো আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করব, তুমি ইচ্ছা মতো দেরি করে আসবে, তারপর আমার হাত ধরবে,
আমি রাগ করব, তুমি আমার রাগ ভাঙাবে, তারপর উতুপুতু করে কথা বলবো, তারপর আমি হাসতে হাসতে তোমার ঘাড়ে জড়িয়ে পড়বো, তাই না? না, আমি তো এরকম কিছু মিন করছি না। তার মানে কি? তাহলে কি বলছো তুমি? আমার সময়ের কোনো মূল্য নেই? না, অবশ্যই মূল্য আছে। আমি সরি। Don't say sorry, okay? I don't like this type of word. এমনিতে এই সমস্ত রেস্টুরেন্ট আমার ভালো লাগে না, তার মধ্যে উনি আসছেন 100 বছর পর। Hi, দোস্ত, কেমন আছিস? ভালো দোস্ত, আল্লাহ। আমরা আছি আর কি, গোরাইটেনের মতো। তাই না? আরে পুরো বলিস, এই বিগ বস দেখিস? হ্যাঁ, দেখো ভালো করে। কে কে আউটফিট রাখো? আরে ওরা আউট হয়ে গেছে। আল্লাহ, আমার যা মিস কইলাম বিগ বস একটা কম দেখো না। আর সমস্যা না, দেখো আমার দেখো। আরে সবাই দেখো। মহাশয়ের কি ভাবনা শেষ? কোথায় ছিলেন এতক্ষণ আপনি? কোথায় যে ছিলাম, কোথায় যে আছি, আর কোথায় যে থাকবো আমি কিছুই বুঝতে পারছি না। চল। কোথায়? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। চল। ব্যাগটা নেই। অনেক সুন্দর তো। সুন্দর না? ভালো ছবি উঠছে। আটটা তুলি। এই শিমুল, এই থামেন। কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো। ওই যে ওটা আমার বয়ফ্রেন্ড। তাই? গুড। ওকে, বাই। ওকে। পতিস। শিমুল, আমার ফ্রেন্ড। চলো। বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? Of course, yes. আমি কি খেতে পছন্দ করি? তুমি কি খেতে পছন্দ করো? প্রিয় রং কি আমার? কোনটা বলো তো? আমি কি করতে পছন্দ করি? বলনি তো কখনো। তুমি আমাকে ভালোবাসো না। রাকিব, I don't like this type of speech. আমি তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে তোমার সব বিষয় আমাকে জানতে হবে। জানতে হবে তো, সব না যেন ম্যাক্সিমাম তো জানতে হবে। তাহলে তুমি আমাকে ভালোবাসছো কি করে? আমি একটা কনফিউজড ক্যারেক্টার। হাউ ক্যান ইউ লাভ মি? I don't know, রাকিব। আমি শুধু এতটুকু জানি যে I love you. তুমি ভুল জানো। তুমি আমাকে ভালোবাসো না। আমি এত দূর থেকে ছুটে আসলাম তোমার সঙ্গে দেখা করতে, আর যখনই তোমার বন্ধুরা আসলো তুমি তাদের নিয়ে মেতে উঠলে এবং আমি লেস ইম্পর্টেন্ট হয়ে গেলাম। আচ্ছা রাকিব, তুমি কি আমাকে তোমার ঘরের বউ পেয়েছো যে তোমার সব বিষয় আমাকে খেয়াল রাখতে হবে? বউ হবে না তুমি? হব, হলেও আমি এত কিছু মেইনটেইন করতে পারবো না। আই এম সরি। আমি যদি তোমার দিকে খেয়াল রাখতে পারি, তুমি আমার দিকে খেয়াল রাখতে পারবে না? শোনো রাকিব, আমি তোমাকে ক্লিয়ার করছি। আমি আমাকে আমার মতো থাকতে দাও।
আমি কাউকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে চলতে পারি না, ওকে? আর রিলেশন মেইনটেইন করার মানে এই না যে লেজুর বিশিষ্ট হতে হবে। তাহলে সম্পর্ক করার মানেটা কি আমি বুঝতে পারছি না। সম্পর্ক বোঝা হয় রাখি, মানে অদ্ভুত কথা তো। সন্তানের কাছে বাবা মা বোঝা, বাবা মার কাছে সন্তান বোঝা, স্বামীর কাছে স্ত্রী বোঝা, স্ত্রীর কাছে স্বামী বোঝা। বোঝা না হলেই হয় রাখি। এটা কি? স্যার আমি তো জানি আপনি ঠিক করতে পারবেন না কোনটা খাইবেন, এর লেগেই মগের মধ্যেই সবকিছু লয়েছি, মুড়ি, চানাচুর, বিস্কুট, চা। এখন খাইয়াই ঠিক করলাম কোনটা খাইছেন। তোমার চাকরির বোধহয় মায়া নাই না? শোন বন্ধু, চায়ের মজা কফিতে নাই, ঠিক তেমনি কফির মজাও কিন্তু চায়ে নেই। হয় দুটো আলাদা আলাদা করে খেতে হবে, তা না হলে যে কোনো একটিতে অভ্যস্ত হতে হবে। হ্যাঁ সেটাই। কি ব্যাপার, জরুরি তলব কেন? আমি তোর সঙ্গে প্রেম করতে চাই। মানে তোর এখনই আমাকে কিছু জানাতে হবে না, আমি বলে ফেললাম, কারণ চিন্তা করতে গেলেই আমি কনফিউজ হয়ে যাব। আই লাভ ইউ, দ্যাটস অল, বাই। উইন পাওয়ার ওয়ান ইয়েলো ফাইটার শাহ, যা হলদে ভাব দূর করে এবং কাপড়কে রাখে ধবধবে সাদা। থাকুন উজ্জ্বল সবসময়। আপনারা দেখছেন গুড়াচাল প্রাণ হট টমেটো সস, তীর চিনি, ঢাকা ব্যাংক লিমিটেড, তীর সরিষার তেল, ম্যাঙ্গোলি, পোলার ফ্রুট আইসক্রিম, স্ট্রবেরি মোবাইল, সিম্ফনি মোবাইল, 7 আপ, হরলিক্স, প্যারাশুট কুলিং হেয়ার অয়েল, বাঙ্গুস গ্র্যান্ড চয়েস বিস্কুট, নেসলে মাঞ্চ রোল, নর, এয়ারটেল। সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমাকে জানাবে। এই ফাইলটা দেখে দিয়েছি। আমি ফ্রি। আমি অদিতির সঙ্গে প্রেম করবো, সেই কথাই বলে আসলাম। আরে এটা কি সেলুন নাকি যে এক সেলুনে ভালো মতো চুল কাটতে পারলো না, তাই অন্য সেলুনে চলে গেল? এটা কি অদ্ভুত ধরনের তুলনা দিচ্ছিস? না, এই অদিতি আসলে আমার প্রথম পছন্দ হওয়া উচিত ছিল। আমি এটা ভুল করেছি। আমার এই বিষয়ে কিছুই বলেননি। বলার থাকলেই কি না থাকলেই কি, আমি তো দুজনের বাইরে তো আর আমি যাচ্ছি না। সেক্ষেত্রে একটা যেহেতু বাদ হয়ে গেল, এটাই ঠিক আছে, এটাই চলবে। তো ফিক্সড একদম। আমি সরি বলছিস কেন? না, ওই আমি একটু দেরি করলাম অনেক। কি বলবো, রাস্তায় এত জ্যাম। তুই শুধু শুধু বিব্রত হচ্ছিস, লেট তো হতেই পারে। ও, তার মানে তুই কিছু মনে করিস নি তো? না তো। তো তো আবার কি? কালকে রাতে তুই বললি না আজকে কি যেন বলবি আমাকে? তুই আমার সাজ, আমার পোশাক দেখে কিছুই বুঝতে পারছিস না?
আমি কি কখনো এর আগে তোর সামনে এভাবে সেজে এসেছি? তো তুই একটা কাজ কর, সরাসরি আমাকে তুমি বলে ফেল, তাহলেই তোর ভাব প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, আমি তুমি বলতে পারবো না, কেন? আমার ভীষণ লজ্জা করে। আচ্ছা এই দেখ, দেখো নতুন একটা রেসিপি এসেছে। আমি ভাবছি এটা আমি তোকে কাকে? নতুন একটা রেসিপি এসেছে, আমি ভাবছি এটা তোমাকে রান্না করে খাওয়াবো। অদিতি, চলো অন্য কোথাও যাই। কেন? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। জায়গাটা কত সুন্দর। জায়গাটা সুন্দর, কাজ করি চলো, আমরা সিনে কমপ্লেক্সে গিয়ে নতুন যে সিনেমাটা আসছে ওটা দেখে ফেলি। চলো। না, আমি কোনো সিনেমা দেখবো না। আচ্ছা এক কাজ করি, আমি না হয় বাসায় যাই। এখনই বাসায় যাবে? ওই যে ওই দিন একটা নতুন রেসিপি তোমাকে দেখালাম না, হ্যাঁ, ওটা না শেখা পর্যন্ত আমার একদমই শান্ত হচ্ছে না। তার মানে তুমি এখন বাসায় গিয়ে রান্না বান্না করবে? তাহলে আমি এখন যাই। যাই, হ্যাঁ। ছি ছি, আমি এগুলো কি ভাবছি? আমি কি ভাবছি এগুলো? কি ব্যাপার, তুমি ওভাবে চলে গেলে কেন কালকে বলো তো? আরে আমি তো একটা মজার জিনিস শিখে ফেলেছি, আমি সেদিনকার সেই রেসিপিটা শিখে ফেলেছি। গুড। আরো একটা মজার কাজ শিখেছি। কি মজার কাজ? পাখায় ফুল তোলা। পাখায়? আরে গাধা, হাত পাখায় কিভাবে ফুল তুলতে হয় সেটা শিখেছি। এসির যুগে তুমি হাত পাখায় ফুল তোলা শিখছো? ভাবছি তোমাকে একটা গিফট করব। আমি হাত পাখা দিয়ে কি করব? যখন কারেন্ট থাকবে না তখন বাতাস করবে, আর যখন তোমার বউ হবে তোমার বউকে পাখাটা দিবে, তুমি যখন ভাত খাবে তখন তোমার বউ পাখা দিয়ে তোমাকে বাতাস করবে। তোমাকে যদি বিয়ে করে ঘরে আনি আমার মা খুব খুশি হবে। যা, কি যাতা বলছে। ইয়ে কাল সকালে দেখা করো। আমি দেখতেছি ছোট চশমা পরা। আরে সবাই শুনছে তো, আমার অস্বস্তি হচ্ছে। অদ্ভুত তো,
আমি তো গানই গাচ্ছি, আমি তো গালাগালি করছি না। না, তারপরও আমার অসুস্থ হচ্ছে। ও, বাদাম খাবে? না। কেন, শুকনো তাই? ঠিক আছে, তাহলে ভেজা কিছু খাও, আইসক্রিম। বাদাম খাবে না, আইসক্রিম খাবে না? ঠিক আছে, চলো হাঁটি। না, একটা কাজ করি, কোন একটা রেস্টুরেন্টে গিয়ে বসে গল্প করি। না, নাকি এখানেই বসে গল্প? তার চেয়ে বরং আমি বাসায় যাই। মাত্র আসলাম, তুমি এখনই বাসায় যেতে যাচ্ছ কেন? কারণ অনেক কাজ, ঘর গোছাতে হবে, কাপড় গোছাতে হবে, কালকে দুলাভাই আসবে। ভাবছি দুলাভাইকে একটা নতুন রেসিপি করে খাওয়াবো। ও হ্যাঁ, আচ্ছা চলো না, বাসায় যাওয়ার আগে একটু নিউ মার্কেট হয়ে যাই। কেন? না মানে 2-3টা নতুন পাপোশ কিনতে হতো। পাপোশ? পাপোশ কিনতে আমাকে কেন? তোমার যদি কাজ থাকে তাহলে যেতে হবে না। এমনিতেও পুরুষ মানুষকে কখনো কাজ থেকে দূরে রাখতে হয় না। শুধু পাপোশ না, আরো অনেক কিছু কেনার দরকার ছিল। তুমি যদি যেতে তাহলে ভালোই হতো। আচ্ছা অদিতি, তুমি কি কোনোদিন ভরা জ্যোৎস্নায় ছাদে উঠে মনের সুখে গান গেয়ে উঠেছিলে? যা, মেয়ে মানুষকে রাতে ছাদ উঠতে নেই। বা কোনো শীতের ভোরে শিশির ভেজা ঘাসে তুমি পা ভিজিয়েছিলে? নির্ঘাত সর্দি লেগে যাবে। কিংবা গোধূলির সময়, মানে গোধূলি লগ্নে তুমি কোনো নদীর পার ধরে হেঁটেছিলে? খেয়ে দিয়ে তার কাজ নেই, আমি নদীর পার ধরে হাঁটি আর লোকজন আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। চলো বুড়িগঙ্গা নদীর তীরে যাই, তারপর একটা নৌকা ভাড়া করি, তারপর মাঝ রাত পর্যন্ত নৌকায় ভেসে থাকবো। ওকে? উপরে আকাশ, নিচে পানি, মাঝখানে তুমি আর আমি। অদিতি, আমি ঠিক বুঝতে পারলাম না, একটা শাড়িও তোমার পছন্দ হলো না, একটা জামাও না? আসলে তোমার কাছ থেকে শাড়ি জামা নিয়ে পড়লে বাড়িতে সবাই টের পেয়ে যাবে, আর তাছাড়া আমার একটু লজ্জা হতো। তো অদ্ভুত কথা, আমি বুঝতে পারছি না। আমি এখন গেলাম, বেশি দেরি হয়ে গেলে বাড়িতে বকবো। আরে একই বলো। হ্যালো, শোনো,
আমার এক ফ্রেন্ড তোমার সঙ্গে একটু দেখা করতে চেয়েছে, মানে তোমাকে দেখবে। না, আমার কারোর সাথে পরিচিত হতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সারাদিন আমরা একসঙ্গে রিক্সায় করে ঘুরবো। হ্যাঁ, আমার রিক্সায় ঘুরতে ভালো লাগে না। ঠিক আছে, রাখি আমি। বাই। আগেরটাই তো ভালো ছিল, তো বেশি কনজারভেটিভ, সবকিছুতেই বাধা। আমাকে তাহলে প্রেম ট্রেম করা হবে না আর কি। আমি কি চাই, কেন চাই, কিভাবে চাই, কেউই বুঝতে পারে না। নাকি আমি নিজেই নিজেকে বুঝতে পারছি না। দুজনকে যদি একসঙ্গে ব্লেন্ডিং করা যেত। কালকে অদিতির সঙ্গে একটা হিস্তেমস্ত করতে হবে। No way. No way. উইন পাওয়ার ওয়ান ইয়োলো ফাইটার শাহ মোবাইল 7 আপ হরলিক্স প্যারাশুট কুলিং হেয়ার অয়েল বাঙ্গুস গ্র্যান্ড চয়েস বিস্কুট নেসলে মাঞ্চ রোল নর এয়ারটেল। আমার মনে হচ্ছে কি অদিতি জানো, আমি আসলে তোমার সঙ্গেও কন্টিনিউ করতে পারবো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। বলেছিলাম মানে কি? বলেছিলাম মানেটা কি? আমি তোমার সঙ্গে হাঁটতে পারি না, তোমার সঙ্গে কথা বলতে পারি না, তোমার সামনে বসে আমি গান গাইতে পারি না। তুমি শুধু বাড়ি বাড়ি করো আর তোমার হাজার হাজার রেসিপির কথা শোনাও। আমি কি 2 মিনিট তোমার সঙ্গে কথাও বলতে পারবো না, সময় কাটাতে পারবো না? নাকি বিয়ের আগে এত কিছু ভালো না? তোমার বিয়ের গোষ্ঠী কিলে যাবে। বিয়ে তুমি তো ভালোই বাসতে পারছো না আমাকে। রাকিব, এমনও তো হতে পারে যে আমার ভালোবাসার ধরনটা এমন যে তোমাকে ছুতে পারছে না। বাহ, অদ্ভুত। তোমার ভালোবাসার এমনই ধরন, এমনই স্থলছে ভালোবাসা যে আমাকে স্পর্শই করতে পারছে না। তুমি যা ভাবার ভাবতে পারো। আমি আসি। কেন কেন তুমি এটা বলতে পারো না আমাকে যে রাকিব আমাকে আর একটু টাইম দাও, আমি চেষ্টা করে দেখি। রাকিব, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না। ওকে, তোমার ভালোবাসার সঙ্গে তুমি পানি মিশিয়ে, এক চিমটি লবণ, এক মুঠো গুড় মিশিয়ে স্যালাইন বানিয়ে তুমি খেয়ে ফেলো, গাছের গোড়ায় দাও, তোমার হাজার হাজার রেসিপিতে দাও, পাখায় ফুল তোলো। দ্যাটস অল। গুড বাই।
শালা, একজন চায় আমাকে নিয়ে সারা রাত ধরে নৌকায় করে বুড়িগঙ্গায় ঘুরবে, আর একজন চায় আমাকে নিয়ে পাপড় কিনতে যাবে। একজন জানেই না আমি কি খেতে পছন্দ করি, আর একজন তার নিজের রেসিপি খাওয়ানোর জন্য এতটাই ব্যাকুল যে আমার সঙ্গে সময়টাই কাটাতে পারে না। একজন ঘর সাজাতে ব্যস্ত, আর একজনের বন্ধু বান্ধবের অভাব নেই। সুমনার কাছে গেলে মনে হয় অদিতি ভালো ছিল, অদিতির কাছে গেলে মনে হয় সুমনাই ভালো ছিল। শালা প্রেমের গোষ্ঠী গেলে তো এটাও শেষ। শেষ না তো আর কি, প্রেমেরই দরকার নেই। ভাইজান, ও ভাইজান, এটা তো কই ব্যাপার না, দুজন লোক এসে দিয়ে গেল। বর মোহাম্মদ রফিকুল আলম, কনে কামরুন নাহার অদিত। অদিতির বিয়ে, বাহ ভালো। কি সুমনারও বিয়ে? যাক, ভালোই হলো, সকল দ্বিধার অবসান। সুমনা, অদিতি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি নিজের সঙ্গে পেরে উঠিনি। তোমরা আমার বন্ধু ছিলে, বন্ধু থাকবে, আমি অবশ্যই তোমাদের বিয়েতে যাব। কি ব্যাপার, দুজনের একই দিনে একই সময় বিয়ে? তাহলে এখন কোনটায় যাবো, কার বিয়েতে যাব? সোনা না দিতে দুজনের বিয়ে একই দিনে কেন হতে হবে? কার বিয়েতে যে যাই, অদিতির বিয়েতে যাই। না, সোনার বিয়েতেই যাই।
অদ্ভুত, একই দিনে একই সময় বিয়ে। টস করে ফেলি। ফ্যামিলি উঠলে শুনো না, আর সাপলা উঠলে দিতে, বাস।